নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যে তৃণমূল কংগ্রেস যখন চিৎকার করে বলছে আমরাই ক্ষমতায় আছি, আমরাই থাকবো, আগামী দিনে বিজেপি হেরে যাবে, শূন্য হয়ে যাবে, কোথাও 26 হবে, কোথাও 36 হবে, কোথাও 30 হবে, এইরকম সংখ্যা যখন দিচ্ছে, মানে 3টে ডিজিটে যাবে না যখন বলছে, তখন কার্যত বাংলার বুকে সাধারণ মানুষ দেখছে একের পর এক জায়গায় তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দখল করে নিচ্ছে জায়গা বিজেপি। এবং সেটা আদতে কিন্তু ভোটের নিরিখে যদি আপনি দেখেন তাহলে 26-এর আগে এগুলো কিন্তু বিরাট বড় ঝটকা, যেটাকে বড় বড় নিউজ চ্যানেল কভার করছে না। কারণ তাহলেই বাংলার মানুষ জেনে যাবে, বাংলার মানুষ জেগে যাবে, বাংলার মানুষ বুঝে যাবে যে এই তৃণমূল কংগ্রেস আর টিকছে না 2026-এ। কেন বলছি, চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন 2026-এর নির্বাচন মানে বিধানসভা নির্বাচন দেখতে দেখতে এসে যাবে। আগস্টের মধ্যখানে আমরা প্রায় চলে এলাম, এরপর দেখতে দেখতে সেপ্টেম্বর মানে পুজো এসে যাবে, অক্টোবর যাবে, নভেম্বর, ডিসেম্বর, তারপরে শুরু হয়ে যাবে ভোটের জন্য উন্মাদনা। তবে এমনিতেই ভোটের জন্য সবাই প্রায় রাস্তায় নেমেই পড়েছে। আপনারা দেখছেন এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল মানে তৃণমূল কংগ্রেস কার্যত চারিদিকে ব্যাপকভাবে প্রচার করে চলেছে একটাই কথা, সেটা হচ্ছে এসআইআর আমরা করতে দিচ্ছি না, একজনেরও নাম কাটতে দেব না। অর্থাৎ ভুয়ো ভোটার, মৃত ভোটার, যত অনুপ্রবেশকারী ভোটার আছে তাদের নাম বাদ যাবে না। মানে মৃত ভোটারে এসে ভোট দিয়ে যাবে, কারণ তাদের জেতাতে হবে তৃণমূলকে। স্বর্গ থেকে নেমে এসে বা মর্ত থেকে বা পাতাল থেকে উঠে এসে লোককে ভোট দিতে হবে একটাই কারণে, তার কারণ হচ্ছে ভোটে জেতাতে হবে তৃণমূলকে। এটাই মনে হয় তাদের ধারণা, তাই নাম বাদ যাবে না। যাই হোক, নাম বাদ যাবে কি যাবে না সেটা সময় বলবে, কারণ নাম বাদ না দিলে এই বিএলও ফিএলওর চাকরি থাকবে কিনা সেটা নিয়েও কিন্তু চিন্তায় আছে। যাই হোক, এরকম যখন পরিস্থিতি আছে, ঠিক সেই মুহূর্তে যখন এই রাজ্য থেকে বেরিয়ে গিয়ে দিল্লির বুকে এসআইআর নিয়ে চেঁচামেচি চলছে, যখন সবকিছু চলছে, যখন অভয়ার মাকে অভয়ার মৃত্যুর 1 বছরে পূর্ণ যখন হচ্ছে, তখন বিচার চাইতে গিয়ে যখন তারা যাচ্ছেন নবান্ন অভিযানে, তখন অভয়ার মায়ের মাথায় যখন আঘাত লাগে এবং সেই আঘাত করাকে কেন্দ্র করে যখন এই রাজ্যের সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেস দর্জি কাকিমার মাথায় টাক ফুটে গেল, এমুক তমুক এসব নোংরা ভাষা লেখেন, এবং যখন কুণাল ঘোষের মতো জেল থেকে বেলে থাকা বেশ কিছু মুখপাত্র তারা যখন বলতে শুরু করেন যে এটা ওই কৌস্তব বাগচির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করে, মানে নেড়ু ফেরু বলে চেষ্টা করে, তখন এই রাজ্যের মানুষ অবাক হয়ে দেখে তৃণমূল তাদের শেষ সীমায় পৌঁছে গেছে। শেষ সীমায়, কারণ ধর্ষিতা খুন হয়ে যাওয়া অভয়ার বিচার চাওয়ার জন্য যদি তার মাকেই লাঠি খেতে হয়, তার মায়ের যদি মাথা ফুলে যায়, তার চেয়ে দুঃখজনক, জঘন্যজনক ঘটনা, নারকীয় ঘটনা এই রাজ্যে বাঙালি হিসেবে আমাদের সহ্য করতে হবে, এটা আমরা ভাবতে পারি না। যে বাংলা একদিন কোনো কিছু অন্যায় হলে তার প্রতিবাদ করতো, রাস্তায় নামতো, সেই বাংলায় আজকে এইসব ঘটনা আমাদের দেখতে হচ্ছে, কারণ রাজ্য চালাচ্ছেন মমতা ব্যানার্জি এবং তার সাঙ্গপাঙ্গরা। যাই হোক, যেটা বলছিলাম, তো এরকম যখন চলছে ঠিক তখনই কিন্তু তৃণমূল কংগ্রেস নিজেরা জানে, বড় বড় মিডিয়া দেখাচ্ছে না যে একের পর এক জায়গা তাদের হারাচ্ছে, যে শুভেন্দু অধিকারীর দিকে সকলের 20 নজর, মানে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকের 20 নজর। সিপিএমও এখন দেখছি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলতে পারলে যেন খুশি হয়, আর বিজেপির মধ্যে 2-1 জন আছেন তারা ছাড়া বাকি সবাই যাকে মেনে চলেন, সে শুভেন্দু অধিকারীকে কিন্তু কার্যত অনেক কথা বললেও শুভেন্দু অধিকারী নিজের জায়গা কিন্তু একের পর এক করে চলেছেন। আজকে পূর্ব মেদিনীপুরে যে ঘটনাগুলো ঘটছে না, গতকাল ঘটেছে, আজকে ঘটছে, একের পর এক জায়গা কিন্তু তৃণমূল কংগ্রেস নিজের জায়গা হারাচ্ছে। গতকাল এই ঘটনাটা ব্রেকিং নিউজ হতে পারত, কিন্তু কেউ সেটাকে সামনে আনেনি, কারণ স্বাভাবিক, বাংলার মানুষ যদি জেনে যায় যে তৃণমূল হেরে যাচ্ছে একের পর এক জায়গায়, তাহলে বাংলার মানুষ আবারও সংগঠিত হবে, তাই জানতে দেওয়া যাবে না, গুলিয়ে দাও, ঘুরিয়ে দাও, আসল খবর দিও না। যেটা বলছিলাম, গতকাল পূর্ব মেদিনীপুরে চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত ভগবানপুর ব্লকের ঝাঁঝরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হয়েছিল, এবং সেই নির্বাচনে 9টার মধ্যে 9টায় জিতেছে কিন্তু বিজেপি, এবং সেখানে কার্যত তৃণমূলকে সাফ করে দিয়েছে বিজেপি। দেখুন একটা ঝলক। আমরা যেহেতু জিতে এসেছি, দায়িত্বটা আমাদের বেশি। আমাদের যেমন সমিতির ভিতরে কাজ করার দায়িত্ব,
তেমনি শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব সব আমাদের। তোমরা আনন্দ করো, কিন্তু বিরোধী পক্ষ অর্থাৎ আমাদের বিরোধী যারা আছে তাদের কোনো প্রকার অশান্তি বা কোন রকম অশান্তিতে তারা যেন না ভোগে, তারা যেন ভয় না পায়, এটা আপনাদের দায়িত্ব বা আমাদের দায়িত্ব সকলে। এটা সকলকে সংযত অবস্থায় থাকার জন্য আমি অনুরোধ করবো। এই জয় আমার দেখলেন, এটা হচ্ছে ঝাঁঝরা। এরপর আজ যেটা শুভেন্দু অধিকারী বড় করে তার পোস্ট করেছেন, এবং এটা গর্ব হওয়ারই বিষয়, কারণ একের পর এক জায়গা হারাচ্ছে তৃণমূল। কিভাবে দেখুন, আজকে হয়েছে কিন্তু খেজুরিতে। খেজুরি বিধানসভার অন্তর্গত খেজুরি 2 নম্বর ব্লকের হেমন্তচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের আজকে নির্বাচনের ফলাফল ঘোষণা হয়, এবং সেখানে 12টার মধ্যে 10টাই জিতে নেয় কিন্তু বিজেপি। অর্থাৎ এখানেও কিন্তু তৃণমূলকে হারিয়ে দিল বিজেপি। তৃণমূল হারিল, তৃণমূল হারিল, 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 তৃণমূল হারিল, তৃণমূল হারিল, তৃণমূল হারিল, হারিল, হারিল। দেখলেন, এই যে আনন্দ, এই যে উল্লাস, এই আনন্দ উল্লাস থেকে আপনি বঞ্চিত ছিলেন। তার কারণ আপনাকে জানতে দেওয়া হয়নি, আপনাকে বুঝতে দেওয়া হয়নি যে কিভাবে একের পর এক জায়গা দখল করে যাচ্ছে বিজেপি, আর তৃণমূল একের পর এক জায়গা হারছে। যতই ওই টিভির সামনে বসে বড় বড় ডায়লগ মারুক তৃণমূলের নেতারা, এবং যতই ওই বড় বড় স্টেজে দাঁড়িয়ে বড় বড় ডায়লগ মারুক, এবং দিল্লিতে গিয়ে অভিষেক ব্যানার্জি ডায়লগ মারুক, আসল কথা হচ্ছে তৃণমূল তাদের জায়গা হারাচ্ছে। ধীরে ধীরে একের পর এক জায়গা কিন্তু তৃণমূল হারিয়ে যাচ্ছে, এবং হারছে শুধু নয়, ব্যাপকভাবে হারছে। অর্থাৎ মানুষ কিন্তু ঠিক করে ফেলেছে তৃণমূলকে সরাতে হবে, মানে এই তৃণমূল আর নয়। জানি না এই গানটা যিনি লিখেছিলেন বাবুল সুপ্রিয়, তিনি আজকে তৃণমূলে থেকে এই গানটার যথার্থতা বুঝতে পারছেন কিনা। অর্থাৎ তার উচিত বোঝা যে তিনি গানটা ঠিক লিখেছিলেন, এই তৃণমূল আর নয়। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই তৃণমূল যে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, এটা কিন্তু পরিষ্কার লক্ষণ। এবং একটা কথা মনে রাখবেন, আমি গতকাল আপনাদের বলেছিলাম, আজও বলছি, তৃণমূলে কিন্তু ভোট কমছে। আপনারা দেখছেন একের পর এক জায়গায় তৃণমূল কিভাবে হেরে যাচ্ছে। সমবায় সমিতিগুলো পর পর হেরে যাওয়া কিন্তু তৃণমূলের কাছে একটা চ্যালেঞ্জের বিষয়, কিন্তু কিছুতেই তারা সেটাকে আটকাতে পারছেন না। আমি আপনাদের লাগাতার দেখিয়ে এসেছি, দেখবেন খেয়াল করে, আমি কিন্তু লাগাতার দেখিয়ে এসেছি যে কিভাবে একের পর এক জায়গা সমবায় সমিতিগুলো দখল করছে বিজেপি। সেটা দেখে অন্তত তৃণমূল নিজেদের জায়গা দখল করার জায়গা ছিল তো, কিন্তু কার্যত পাচ্ছে না। অর্থাৎ পারছে না একটাই কারণ হচ্ছে রিগিং করার জায়গায় তারা নেই, আর ভুয়ো ভোটার ঢুকিয়ে ভোট করার জায়গায় এই সমস্ত সমবায় সমিতিতে নেই। তাই তারা কিন্তু চিন্তায় আছে। সাধারণ মানুষের মন কিন্তু ফিক্সড হয়ে গেছে, সরকার তারা বদল করবেই। এবার রইল বেশ কিছু লোক যারা ধর্মীয় কারণে ভাবছেন যে আমাদের ধর্ম এখানে বিপন্ন হয়ে যাবে বিজেপি এলে, তাদের কথা আমি বোঝাতে পারবো না, কিন্তু তাদেরও বোঝা উচিত যে অন্যান্য রাজ্যেও কিন্তু তাদের ধর্মের লোকেরা আছে। মানে আমি মুসলিম সমাজের কথা বলছি, তাদের ধর্মের লোকেরা, মানে মুসলিম লোকেরা কিন্তু অন্যান্য রাজ্যেও আছে, যেখানে বিজেপি বহাল তবিয়তে রাজত্ব করছে বছরের পর বছর। সেখানেও কিন্তু মুসলিমরা আছে, সেখানকার মুসলিমরা কিন্তু পালিয়ে আসেনি। তাই এই রাজ্যের মুসলিমদেরও ভাবা উচিত। আমি উদাহরণস্বরূপ বলতে পারি মধ্যপ্রদেশে কি মুসলিম নেই? খোঁজ নিন, মধ্যপ্রদেশেও মুসলিম আছে, সেখানে কিন্তু বছরের পর বছর বিজেপি সরকারই রয়েছে। আপনি খোঁজ নিন গুজরাট, সেখানেও কিন্তু বছরের পর বছর বিজেপি জিতে যাচ্ছে, এবং সেখানে কিন্তু মুসলিমরা আছে। আপনি উত্তরপ্রদেশ দেখুন, পর পর দুবার যোগী জিতলো, যোগীর মতো একজন মুখ্যমন্ত্রী জিতলো, সেখানে কি মুসলিম নেই? উত্তর হচ্ছে মুসলিম আছে। পালিয়ে কারা আসছে? বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম আর রোহিঙ্গা মুসলিম। তাদেরকে ওইখানে, মানে উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, প্রত্যেকটা জায়গায় বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের খেদানো হচ্ছে, এবং এই খেদানোটা ওইখান থেকে শুরু করে বাংলা হয়ে টপকে দেওয়া হচ্ছে বাংলাদেশে। এটা হওয়া উচিত, এটা বাংলার মুসলিমরাও জানেন, তারাও জানেন। তাই তাদের কোনো ভয়ের কোনো জায়গা নেই, কিন্তু তাদের বোঝানোর কোনো জায়গা নেই। কারণ সিপিএম বোঝাচ্ছে, কংগ্রেস বোঝাচ্ছে, তৃণমূল তো বোঝাচ্ছেই। যাই হোক, তাদের কথা বাদ দিলে বাদবাকি সবাই মোটামুটি ঠিক করে নিয়েছে যে এই সরকারকে ফেলতে হবে। আমার মনে হয় কিছুদিন পরে মুসলিমরা বুঝবেন যে এই সরকারকে সরাতে হবে। কারণ পর পর যারা মারা গেছে না, তারা কারা খোঁজ নিন। তামান্না যে মারা গেল, তামান্না কিন্তু যে মুসলিম, সিপিএম করত,
বোম চার্জ করলো কে? তৃণমূল। টিয়ারুল শেখের কথা আমি বারবার বলি, টিয়ারুল শেখ 2019-এ তার পেট কেটে দিয়েছিল। কারা কেটেছিল? তৃণমূল। তাই ওই বকটুই থেকে শুরু করে সব জায়গায় দেখুন কারা করছে, কারা মারছে, কারা কি করছে। বিজেপি করছে কি? উত্তর হচ্ছে না। অন্যান্য রাজ্যের সঙ্গে এই রাজ্যে তুলনা করে দেখুন সবচেয়ে বেশি মুসলিম মনে হয় মারা যাচ্ছে এই রাজ্যে, আর তার কারণ হচ্ছে ওই রাজনৈতিক লড়াই, এবং সেই লড়াইটা নিজেদের মধ্যে। আর মারছে কারা, মরছে কারা, হিসাব করে দেখুন। যাই হোক, এত কথা বলার দরকার নেই। আসল কথা হচ্ছে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে বিজেপি কিন্তু কার্যত একের পর এক জায়গা তৃণমূলকে হারিয়ে হারিয়ে যাচ্ছে। মানে তৃণমূল নিজেরা হারতে শুরু করেছে, একের পর এক জায়গা দিচ্ছে বিজেপি। কি মনে হচ্ছে না ধীরে ধীরে পরিবর্তনের জায়গায় যাচ্ছে রাজ্য? ধীরে ধীরে 2026 আস্তে আস্তে এই ধীরে ধীরে জায়গাটা কোন জায়গায় যাবে বলে আপনি ভাবছেন? জানাবেন কিন্তু। আপনাদের প্রত্যেকের কমেন্টস অপেক্ষা আমি রইলাম। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং সাথে সাথে শেয়ারও করবেন। কমেন্টস কিন্তু করছেন, আপনার উত্তর অপেক্ষা আমি রইলাম। চলুন আসি, এখনকার মতো দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।